আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু। এটা প্রথম ল্যাকটেশন, মাত্র 4 দাঁত, মানে বকনা থেকে গাভী গরু হতে যাচ্ছে। যাই হোক, আপনারা যারা এরকম ধরনের জাতের গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা খুবই ভালো পার্সেন্টের একটি গাভী গরু। এটা জার্সি রিমছাম, হালকা একটু ফিজিয়ান রিমছাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রথম ল্যাকটেশনেই আশা করা যাচ্ছে 15+। তারপরে আপনারা যারা ভালো জাতমান চেনেন হয়তো তারা বলতে পারবেন এই গাভী গরু থেকে কত লিটার দুধ হতে পারে। তো দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যারা গাভী গরু ক্রয় করবেন অবশ্যই জাতটা নির্বাচন করবেন। জাত ছাড়া গাভী গরু ক্রয় করলে কখনোই লাভবান হওয়া সম্ভব না। এটা জার্সির সাথে হালকা একটু ফিজিয়ানের রিমছাম আছে। এই ধরনের গরু পাওয়া যায় না, খুবই রেয়ার। প্রান্তিক খামারিরা খুব বিপদে না পড়লে কখনোই এই গাভী গরুগুলো বিক্রি করে না। আর দর্শক, আপনারা জানেন যে প্রান্তিক খামারিরা যখন টাকার প্রয়োজন হয়, বিপদে পড়ে টাকার জন্য, সেই সময়টাই ভালো জাতমানের গাভী গরুগুলো বিক্রি করে দেয়। সেই সময়টাই আমি একটু সুযোগ নেই। তো দর্শক, আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন। কেননা এই ধরনের গাভী থাকে না, বিক্রি হয়ে গেলে অনেক মানুষই দুঃখ প্রকাশ করে, ভাই গাভীটা বিক্রি করে দিলেন। আপনারা যারা গাভী গরু নেবেন সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডভান্স করবেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে না, আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, পুরো টাকা মারলে আপনার বাসায় আমরা সযত্নে পৌঁছায় দেব। তো দর্শক, এই গাভীটার প্রাইস মূল্য আমি চাচ্ছি, আসলে চাইলে চাওয়ার জায়গা আছে, 2,10,20 এরকম দাম চাওয়া যায়। আমি 2 লক্ষ টাকাও নেব না, কি 1,90,000 নেব না। আমি মাত্র 1,85,000 টাকা আপনাদের কাছ থেকে এই গাভীটার দাম চাচ্ছি। তারপরে আমার সাথে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। দর্শক, সর্বোচ্চ ভালো পার্সেন্টের, যেহেতু আমার একটু কম টাকায় কিনা, এরকম ধরনের গাভী আমার জানা মতে অন্য কোনো খামারে হলে এই গাভীটার প্রাইস মূল্য 2 লক্ষ টাকার উপরে দাম চাবে। তো দর্শক, আপনারা জানেন যে আমি সামান্য কিছু ডাল ভাত আর জাস্ট মাত্র প্রচার প্রচারণা, হ্যাঁ, সততার মাধ্যমে ব্যবসা করতে চাই। এমনকি আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিবে। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আর কোনো কিছুই না। আর আপনাদের সহযোগিতা, হেল্প করার জন্যই আমার এই ভিডিও। জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে আমি ভিডিও তৈরি করে থাকি। দর্শক, যদি ভালো লেগে থাকে আমার এই গাভীটা, তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো পার্সেন্টের একটি ফিজিয়ান, অর্থাৎ অনেক মানুষ এটাকে শখের পোষে রানী শঙ্কর বলে, কিংবা কোরিয়ান জার্সি বলে। তো যাই হোক, এটা অনেক মানুষ আমাদের পাবনা অঞ্চলের লোক কোরিয়ান জার্সিও বলে। এটা খুব ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী গরু। দর্শক, এটা আসলে সময় আছে অনেক, এই জন্য ওইভাবে আমি একটা ভিডিও করছিলাম, ওইভাবে আপনাদের মাঝে কথাবার্তা বলিনি, জাস্ট মাত্র জাতপাত সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আপনারা যারা এরকম ধরনের জাতের গরু, এক কথায় জাতের অরিজিনাল ভালো পার্সেন্টের জাতের গরু নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটাও চাওয়ার জায়গা আছে, চাইলে 2 লক্ষ টাকার উপরেও দাম চেয়ে বিক্রি করা যায়, কিন্তু না, যেহেতু আমার একটু কম টাকায় কিনা অরিজিনাল প্রান্তিক খামারির কাছ থেকে, তো আমি এটার প্রাইস মূল্য 2 লক্ষ টাকার নিচে নেব। তো আসলে এটা একটু কেনা বেশি, তো তারপরে ভালো পার্সেন্টের এটা 4 দাঁত, মাত্র 4 দাঁত, প্রথম ল্যাকটেশন। তো এটা প্রথম ল্যাকটেশনে আশা করা যাচ্ছে 17-18, ভাগ্য ভালো থাকলে 20+ দুধ হতে পারে। তবে আমরা আসলে দুধের কথা বলাটা ঠিক না, আমি যেহেতু দুধ দেখায় গরু বিক্রি করি না, আমি জাত দেখে গরু বিক্রি করি। যারা জাত সম্পর্কে চেনেন জানেন, তাহারাই এই ধরনের গরু ক্রয় করবেন। তো এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব মাত্র 1,90,000 টাকা। তারপরেও দাম দর করার সুযোগ আছে, আপনারা আমার সঙ্গে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। দর্শক, খুব ভালো পার্সেন্টের একটা গাভী গরু, এটা উলান পালান সব ছাড়তেছে। এটা বাচ্চা দিতে এখনও মোটামুটি 10 থেকে 15 দিন এরকম সময় নিতে পারে। তো দর্শক, আমি ভালো কিছু নিয়ে কাজ করি,
দোয়া করবেন আমার জন্য। আপনারা দেখেন এরকম ধরনের গাভী যদি নিতে চান দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক, এটা সময় আছে এখনও, যেহেতু 10 থেকে 15 দিন, তবে এটা উলান পালান ছাড়তেছে সবে। তো দর্শক, যাই হোক, আপনারা যারা অনেক দূরের, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ফেনী জার্নির জন্য এই গরুগুলো পারফেক্ট। এই গরুগুলো এই অবস্থায় ক্রয় করলে জার্নি করে সযত্নে আপনার বাসায় যেতে পারবে। কিন্তু যখন আপনি বাচ্চা দিবে ভাব, হয়তো 1 দিন 2 দিন সময় আছে, সেই গরুগুলো অনেক দূরের জন্য কিন্তু খুবই রিস্ক হয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। এই যে সময়মাত্রা উলান পালান ছাড়তেছে আর কি, কখনো দুধ দেখে বা উলান দেখে গরু ক্রয় করবেন না। মানে উলান বানানো খুবই সহজ, কিছু মেডিসিন আছে কিংবা খুদের ভাত, অখাদ্য কিছু খাবার খাওয়াইলে উলান পালান বিশাল বড় হয়ে যায়, গরুর চাইতে বড় হয়ে যায়। এগুলো আসলে দুধের উলান না, এগুলো পানি। আপনি যখন এই ধরনের গরু ক্রয় করে বাসায় নিয়ে যাবেন, উলানের পানি শুকাইতে শুকাইতে গরু শুকায় যাবে। সে সময় দেখবেন যে যদি প্রেগনেন্ট গরু হয় তাহলে অনেক সময় বাছুর মারা যায়, অনেক সময় দেখা যায় যে গরুও ঝরে যায়। এগুলো অনেক ফ্যাসিলিটির ব্যাপার আছে, এই কথাগুলো বলতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দর্শক, একদম ন্যাচারাল আমি প্রান্তিক খামারির কাছ থেকে গরু নিয়ে আসি। মানে প্রান্তিক খামারিরা যে ধরনের খাদ্য সামানা খাওয়ায়, ওই ধরনের খাদ্য সামানা খাওয়ায় গরু বিক্রি করি। তবে এখানে কিন্তু দর্শক আপনাদের দোষ আছে। মানে উলান পালান বড় হতে হবে, গরু দেখতে অনেক সুন্দর হতে হবে, না হলে আপনারা গরু ক্রয় করেন না। এই জন্য কিছু ব্যাপারীরা এই ধরনের সুযোগ অবলম্বন করে। অনেক সময় আসলে ব্যাপারী ভাইরা আপনাদের জন্য মানে উলান পালান বড় করতে হবে, গরুটা সুন্দর করতে হবে, না হলে গরু ক্রেতারা ক্রয় করবে না। এই জন্য বাধ্যগত খুদের ভাত পর্যাপ্ত পরিমাণে খাওয়ায়। আর পর্যাপ্ত পরিমাণে খুদের ভাত খাওয়াইলে গরু পায়খানা করে পাতলা। আর গরু কিছু কিছু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে গিয়ে দেখেন যে পর্যাপ্ত পরিমাণে পাতলা পায়খানা করার কারণে গরু দুর্গন্ধ বের হয় খামার দিয়ে, বা ওইখানে থাকাই করিন হয়ে যায়। তো আসলে অনেক সময় অতিরিক্ত খুদের ভাত খাওয়াইলে গরুও মারা যায়। তো দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি যে উলান পালান যে একদম ধর হতে হবে, বিশাল বড় বড় হতে হবে, লোভনীয় কিছু ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন। দেখে শুনে গরু ক্রয় করবেন। আপনারা যদি একটু সতর্ক হন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে খুলে বলার চেষ্টা করি। আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা যদি জাতমান না চেনেন তাহলে গরু ক্রয় করে কখনোই আপনি লাভবান হতে পারবেন না। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জন্য জাতমান বিষয়টা অবশ্যই চিন্তা হবে। এটা মানে একটা জাতের গরু, এটা যে একটা জাতের ভালো পার্সেন্টের গরু, এর ভিতরে কোনো ভুল নেই। তো দর্শক, গরু বিক্রি করার কোনো উদ্দেশ্য নেই, জাতমান সম্পর্কে একটু আইডিয়া দেই আপনাদেরকে, যে জাতমান যদি চেনেন জানেন আপনাদের উপকার হোক, এটাই। আর এছাড়া আমার আসলে গরু যে বিক্রি করতে হবে প্রতিনিয়ত সবসময় অল টাইম ওই ধরনের চিন্তা ভাবনা আমার নেই। আমি আপনাদেরকে সতর্ক করি, আর প্রথম থেকে এই পর্যন্ত আমি আপনাদের উপকারের ক্ষেত্রে ভিডিওগুলো তৈরি করি। তো দেখেন আমার গরুগুলো কেমন দেখতে, বা অন্য অন্য গরু তো দেখেন ভিডিওতে, এইগুলো খেয়াল করে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। লোভনীয় ভিডিও দেখবেন না, লোভনীয় ভিডিও থেকে বিরত থাকবেন, কারণ যে অনেক প্রতারণার ফাঁদে ফালাচ্ছে। সবচেয়ে বেশি ফাঁদে পরে হলো আমাদের প্রবাসী ভাইরা। প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আপনারা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ভিডিও তার মানে ভিডিও থেকে বিরত থাকবেন সবসময়ের জন্য। মানে এটা একটা প্রতারণার আলাদা একটা ফাঁদ। আর দর্শক, আর একটা কথা আমি বলি আপনাদেরকে, ক্লিয়ার করে দেই। অনেক মানুষই হয়তো চিন্তা ভাবনা করবেন, আপনারা হয়তো মনে মনে ভাববেন যে পাবনার লোক সিটার বাটপার, পাবনার লোকের কাছ থেকে গরু ক্রয় করা যাবে না। তো ভালো গরু কিনতে হলে আপনাদের পাবনায় আসতে হবে। ভালো গরু, এখানে অনেক ভালো ভালো গরু আছে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারেই এই পাবনা থেকে গরু ক্রয় করে নিয়ে যায়। মানে এর আগে আপনাদেরকে বলেছি, এই পাবনা থেকে সবাই এসে গরু ক্রয় করে নিয়ে যায়। তবে পাবনার এলাকা থেকে, পাবনার বাগাবাড়ির সাইড থেকে গরুগুলো ক্রয় করেন। বাগাবাড়ির যে সাইড, এই গরুগুলো জার্সির সাথে ফিজেনের করাস। মানে এই গরুটাকে যদি এখন আপনার জার্সি বীজ দেওয়া হয়, তাহলে আপনার হবে হলো জার্সির সাথে ফিজেন করাস বাছুর। এটা যদি মনে করেন যে ফিজিয়ান বীজ দেওয়া হয়, তাহলে এটা বাড়াবে জার্সির সাথে ফিজেন করাস। এইভাবেই জার্সি ফিজেন করাস হয়। এই করাস গরুগুলো ভালো কেন ভালো আমি আপনাদেরকে বলি, গ্রোথ শক্তি ভালো থাকে। মানে
এর কায়ে পায়ে অনেক সুন্দর হয় আর কি, দেখতে অনেক সুন্দর হয়, দুধটা জার্সি গরুর চাইতে ডবল হয়ে যায়। যার মনে করেন যে জাতমান বা যে গরুগুলো একজন খামারি বা প্রান্তিক খামারি শখের পোষে গরু লালন পালন করবে, তাদের সহজভাবে সফল পথ অর্জন করতে পারবে, সেই বিষয়বস্তুগুলো আমি একটু আপনাদের মাঝে উন্মোচন করার চেষ্টা করি, ক্লিয়ার করার চেষ্টা করি যে এই ধরনের গরু লালন পালন করেন, এই ধরনের গরু ক্রয় করেন, এই ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। এইগুলা দেখে গরু ক্রয় করবেন। দর্শক, এই যে দেখেন হালকা একটু পিঠ দাবানো, মানে এগুলো জাতের গরু। তবে পিঠ দাবানো গরু যে সবসময় পাবেন তা না, জার্সি গরুগুলো এরকম হয়, মাঝখানে একটু পিঠ দাবানো হয়, আর যেগুলো একটু ভালো পার্সেন্ট পায় এগুলো দেখতে এরকম হয় আর কি। আর ওলান পালান বেশ মাশাল্লাহ, এমনি এগুলো অনেক শান্ত স্বভাবের হয়, আর ওলান পালান অনেক ঢিল ঢাল। এগুলো ওলান পালান যখন বাচ্চা দিবে সেই সময়টা ওলান পালান নীল উঠতে পারবে না, এমনিতেই জাতের গরুগুলো এরকমই হয়। তবে দর্শক, আমি কিন্তু আপনাদেরকে বলেছি প্রান্তিক খামারিরা কিন্তু খদের ভাতও খাওয়ায় না কখনো, একদম ন্যাচারালভাবে খোল ভুসি আর কাঁচা ঘাস দিলে কাঁচা ঘাস, আর না হলে খ্যার। তো ওদের গরুর থেকে অত পরিমাণ দুধ হয়, অথচ ব্যাপারী বাড়ি থেকে গরু ক্রয় করে নিয়ে গেলে গরুগুলো দুধ হয় না। এই কারণেই খুদের ভাত খাওয়ায়, অতিরিক্ত মেডিসিন ইউজ করে। এটা আসলে সুন্দর করতে হবে, এক কথায় সুন্দর না করলে গরু আপনারা ক্রয় করবেন না। এই জন্য এরা এরকম ধরনের সুযোগ অবলম্বন করে। তো দেখেন, গরু প্রেমী, আমি গরু প্রেমী। আমার কাছে যে কোনো ধরনের গরু আসলে ওরা অনেক মানে বন্ধুত্ব সম্পর্ক করে ফেলে, আমার সাথে খুব ভালো সম্পর্ক তাদের। এই জন্য আপনারা যারা গরু প্রেমী হতে চান, বন্ধুত্ব সম্পর্ক করেন, ফ্যামিলির একজন মনে করেন। যে সময় একটা গরু আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন, সে সময়টা ওই গরুটা আপনার ফ্যামিলির মতন মনে করবেন, যে আমার ফ্যামিলির একটা অংশ। তো দর্শক, যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অনেক কথাই বললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দর্শক, আমার গরু যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমার গরুগুলো বিক্রি হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ দুঃখ প্রকাশ করে যে ভাই গরু বিক্রি করে দিলেন, আমাকে দিলেন না। তো কথা রাখ দিয়ে আপনি আমার অ্যাকাউন্টে বায়না করবেন। আর যদি বায়না না করতে চান তাহলে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা মেরে দিলে আপনার বাসায় সযত্নে আমার গরু আমি পৌঁছায় দিয়ে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।